যখন পড়াশোনা না করার জন্য বিয়ে করে ফেলি। বিবাহ ও পরিবার দুটি পরস্পর ঘনিষ্ঠ বিষয় ব্যাখ্যা করো। বিবাহ ও পরিবার দুটি পরস্পর ঘনিষ্ঠ সম্পর্কিত সামাজিক বিষয়, একটি অন্যটি পরস্পর অঙ্গভঙ্গিভাবে যুক্ত বিস্তৃত। ধুর, ভাল লাগে না। হঠাৎ কোথায় ভাবলাম যে না, উচ্চ মাধ্যমিকের পর এবার বাবা মায়ের গণ্ডি ছাড়া কলেজে ভর্তি হয়ে পেন করব, ঘুরবো, আনন্দ করব। না, সেসব কিছু না। পরীক্ষা চলে আসে ভর্তি হওয়ার পর, কিছুই করতে পারলাম না। আর আমার বান্ধবীরা দেখো পেন করছে, কেউ কেউ তো আবার বিয়েও করে ফেলেছে। তারা কি সুন্দর ঘুরছে, বেড়াচ্ছে। আর আমার কপালটা দেখো, পেন করবো কি, পেন করার আগেই তো বাবা মায়েরা ধরা পড়ে যাচ্ছে। তাহলে আর প্রেমটা হবে কোথার থেকে? না, আমার দ্বারা আর কিছুই হবে না। ভালো লাগে না, এই পড়াশোনা করতে আর ভালো লাগে না। কে পড়াশোনা করতো? ভেবেছিলাম কলেজ লাইফটা ভীষণ সুন্দর, তাই তো কলেজে ভর্তি হয়েছে। তা নাহলে পড়াশোনা করার জন্য কে কলেজে ভর্তি হয়? কোথায় সিঁড়িতে বসে আমি ফোনে প্রেম করবো? তা না, সিঁড়িতে বসে আমি পরীক্ষার জন্য বই নিয়ে পড়তে বসেছি। কপাল, এই পড়াশোনার থেকে যে কী করে আমি বাঁচবো, আইডিয়া। মা বাবা তো বলছিল আমার জন্য সম্বন্ধ দেখবে। দেখুক দেখুক, ওরা সম্বন্ধ নিয়ে আসলে যদি আমার ছেলে পছন্দ হয়ে যায়, আমি আর না করবো না, আমি বিয়ে করেই ফেলবো। বিয়ের পরে তারপর ঘুরবো, বেড়াবো, আনন্দ করবো। কই তো আমার বান্ধবীদের তো দেখছি কোথায় কোথায় সব ঘুরতে যাচ্ছে, আমারও তাই হবে। বিয়েটা করেই ফেলবো, তাহলে তো আর পড়াশোনা করতে হবে না। কে এই পড়াশোনা এত এত পড়া কে মুখস্থ করে? উফ, ভালো লাগে না। এবার বিয়েটা করে ফেলি, জীবনটা একদম অন্যরকম হয়ে যাবে। বিয়ের পর দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক চেতনা বৃদ্ধি, স্বাবলম্বী লক্ষ্যে নানান রকম কর্মসূচি গ্রহণ। উফ, মুখস্থই হচ্ছে না, ভালো লাগে না। কোথায় ভাবলাম বিয়ের পর না ঘুরবো, বেড়াবো, আনন্দ করবো, তা না, বর তো আরও ওপরে বাবা মায়ের থেকে। শুধু বই পড়ো, পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা দেওয়ার আগে বিয়েটা করে ফেললাম, যাতে পরীক্ষাটা না দিতে হয়। তা না, পরীক্ষা আমাকে দিতেই হবে। ঘোরা তো দূরের কথা, ঘরের বাইরে পর্যন্ত বেরোতে পারছি না। এই কী করে যে আমি পড়াশোনা থেকে ছুটকারা পাবো, আমি তো বুঝতেই পারছি না। না, পড়াশোনা আমার জীবন থেকে হাঁটাতেই হবে। কী করা যায়, কী করা যায়? হ্যাঁ, যদি বাচ্চা কাচ্চা নিয়ে নিই তাহলে তো আমাকে আর পড়তে হবে না। তাহলে তো তিনজন মিলে ঘুরবো, বেড়াবো, খাবো দাবো, আনন্দ করবো। পড়াশোনা তো আর করতেই হবে না। এটাই করতে হবে। আমাকে একটা বাচ্চা নিয়ে নিতে হবে, তাহলে তো আমাকে আর পড়াশোনা করতেই হবে না। ঠিক ঠিক, এটাই করবো। বিয়ের 4 বছর পর। হু আর টিনি উইংস, বলো হু আর টিনি উইংস। কি হয়? দ্য বার্ড আর টিনি উইংস। নেক্সট টাইম আবার বলো হু আর টিনি উইংস। The bird are tiny wings. ওকে, গুড। তোমাকে এবার আমি লিখতে দেবো বেঙ্গলি। Oh no, Bengali. তা লেখো নীল, নীল স্পেলিং লেখো। Nandanashila Neil. গুড, লেখো দই। দই বানান দা হস্যই দই। আর ড কেমন? পাখি। পা তারপর কি হয়? তারপরে ভুলে গেছিস, পা। তারপরে কি হবে? পাখি, পা। সব ভুলে গেছে। আমি যে কি করি আর পারি না, আর পারি না। সংসারে কাজ করো, বাচ্চা সামলাও, আবার পড়াশোনা করাতে বসো। কোথায় ভাবলাম যে না, বাচ্চা কাচ্চা নেওয়ার পর তাহলে আর পড়াশোনা করতেই হবে না। ও বাবা, পড়াশোনা করতে হবে না, আবার প্রথম থেকে ধরে ধরে শেখাও সব কিছু, প্রথম থেকে। কপাল কপাল, আমার কপাল। আমার মতো বোকা কেউ আছে? করে নিলাম বিয়ে, পড়াশোনা করবো না বলে। তারপরে বড় যখন পড়াশোনা করাচ্ছে, নিয়ে নিলাম ছেলে। না, পড়াশোনা তো আমার পিছন ছাড়বে না, তার সঙ্গে আরও সংসারে রাজ্যের কাজ সব কিছু না করতে পারলেও কথা শোনো, লাইফটাই বরবাদ হয়ে গেল সব। আমার মতন কে কে ভেবেছো পড়াশোনা করার ভয়তে বিয়ে করে ফেলেছো? প্লিজ কমেন্ট করে জানিও। আর যারা এখনও ভাবছো, অবশ্য এখনকার ছেলেমেয়েরা ভাবে না, তারা পড়াশোনাটাই আগে করে, বিশেষ করে মেয়েরা। তবুও যারা ভাবছো তাদেরকে বলবো, অবশ্যই তারা পড়াশোনা করো। পড়াশোনার মতো ভালো কিছু নেই, পড়াশোনা করে নিজের পায়ে অবশ্যই দাঁড়াও। আর বিয়ের কথা একদমই ভেবো না। বিয়ে মানেই দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, গঞ্ছনা, সব কিছু। আনন্দটা খুবই কম। তবে হ্যাঁ, যদি জীবনসঙ্গীটা খুবই ভালো হয়, তবে কিন্তু সব দুঃখের মাঝখানেও প্রচুর আনন্দ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে।